আমরা মোটামুটি সবাই জানি যে ময়দা আমাদের স্বাস্থ্যের জন্য হানিকারক, কিন্তু অনেকেই আমরা জানি না যে আমাদের কি কি খাবারে ময়দা প্রচুর পরিমাণে আছে। একজন কার্ডিওলজিস্ট হিসেবে অনেক পেশেন্টকে আমি জিজ্ঞেস করি যে আপনি ময়দা খান না তো? উত্তরে অনেকেই বলছেন না স্যার আমি ময়দা খাই না। কিন্তু যখনই আমি আরও জিজ্ঞেস করছি যে আপনি কি বিস্কুট খান না খান না, তো সবাই তখন বলেন আমি তো বিস্কুট খাই, সকালবেলাও খাই, বিকেলবেলাও খাই চায়ের সঙ্গে। তো বিস্কুটে কি আছে? বিস্কুটে বেসিক্যালি আমরা যে বিস্কুট খাই সেটাতে ময়দা দিয়ে তৈরি। তো অনেকেই আমরা জানি না যে ময়দা কোন কোন খাবারে আছে। তো তার জন্যই আসুন আমরা এই ভিডিওতে ডিসকাস করি যে ময়দা আমাদের স্বাস্থ্যের জন্য কেন হানিকারক, কোন কোন খাবারে ময়দা আছে যেটা আমাদের জানা দরকার, যে খাবারগুলো আমাদের অ্যাভয়েড করাটা ইম্পর্টেন্ট টু প্রমোট আওয়ার হেলথ, অ্যান্ড ময়দার অল্টারনেটিভ কী কী হতে পারে। তো ময়দা নিয়ে যদি আমি বলতে চাই, আমাদের বডি, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমাদের বডি যদি একটা ব্যাংক হয় আর ময়দা যদি একটা লোন হয়, ময়দা ইজ এ ভেরি ব্যাড লোন। সেটা কারণ হিসেবে আমি বলছি, কারণ যখনই আমাদের ব্যাংকে লোন কিছু ক্রেডিট হয়, আমাদের ব্যাংকে আমাদের অ্যাকাউন্টে পয়সা আসে, তখন আমরা খুশি হই, কারণ আমাদের ব্যাংকে ক্রেডিট হয়েছে সেটা। কিন্তু আলটিমেটলি ইন দ্য লং রান যখন আমাদের ইএমআই দিতে হয়, সুদ সমেত যখন ইএমআই দিতে হয়, সেটা আমাদের ওপর ফিনান্সিয়াল বার্ডেন ক্রিয়েট করছে, আমাদের ফিনান্সিয়াল হেলথ সেটা কম্প্রোমাইজ হচ্ছে। তেমনই ময়দা ইনিশিয়ালি দেখতে ভাল লাগে, সেটা ইট লুকস ভেরি ক্লিয়ার, ক্রিস্প, ঝরঝরে একটা পাউডার, খেতেও সেটা ভাল লাগে। যা 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 মানে ফুডস্টাফস ময়দা দিয়ে তৈরি হয়, টেস্টি, ক্রাঞ্চি। কিন্তু লং রান, ইভেন শর্ট রানেও, ইমিডিয়েটলি অ্যান্ড শর্ট রানে আমাদের যে হেলথ সিস্টেম সেটা কিন্তু ময়দা ড্যামেজ করে দিচ্ছে। তো আজ আসুন আমরা জেনে নিই কি ময়দার ইম্প্যাক্ট কী কী। তো ময়দা বেসিক্যালি হুইট কার্নেল সেটাতে তৈরি হয়। হুইটে যেটা হোল হুইট যেটা, সেটাতে 3টে লেয়ার থাকে। আউটার একটা লেয়ার থাকে, মিডল একটা লেয়ার থাকে, ইনার একটা লেয়ার থাকে। তো আউটার আর মিডল লেয়ার হচ্ছে ব্র্যান অ্যান্ড জার্ম লেয়ার, আর ইনার যেটা লেয়ার সেটা লেয়ারটা হচ্ছে এন্ডোস্পার্ম লেয়ার। তো ময়দা বেসিক্যালি তৈরি হয় যখন মিলিং হয়, আর মিলিংয়ের জন্য আউটার আর মিডল লেয়ারটা ডেস্ট্রয় হয়ে যায়, শুধু থেকে যায় ভেতরের যে এন্ডোস্পার্ম লেয়ার। অ্যান্ড এন্ডোস্পার্ম লেয়ার বেসিক্যালি সেটাতে শুধু স্টার্চ বা কার্বোহাইড্রেট বা শর্করা আছে, সেটাতে অন্য কিছু নেই। যেটা হোল হুইটের যেটা ভালো জিনিস, যেমন ফাইবার বা বিভিন্ন নিউট্রিয়েন্টস, ভিটামিনস, মিনারেলস, সেটা কিন্তু আউটার লেয়ার আর মিডল লেয়ারে থাকে। তো আউটার আর মিডল লেয়ার যেহেতু মিলিংয়ের জন্য সেটা ডিস্ট্রয় হয়ে যায়, শুধু ভেতরের লেয়ার থাকে, তার জন্য ময়দায় শুধু স্টার্চ বা কার্বোহাইড্রেট থাকে, কোনো নিউট্রিশনের কোনো গুণাবলী কিন্তু সেটাতে নেই। সো দ্যাট ইজ অলমোস্ট লাইক এ সুগার ইন আওয়ার বডি। তো ময়দা রেগুলার কনজাম্পশন করলে আমাদের অনেক স্বাস্থ্যের জন্য হানিকারক হতে পারে। তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে সেটা হচ্ছে সুগার। যখনই ময়দা আমরা নিচ্ছি, আমাদের সুগার কিন্তু রেইজ করছে, অ্যান্ড সেই সুগার রেইজটা অনেক ফাস্ট রেইজ হয়। 2020-তে ব্যাটসম্যানরা যত স্পিডে রান করছে তার তুলনায়ও কিন্তু ময়দা নিলে আমাদের সুগার তার থেকেও বেশি রেইজ হয়। সেটা আমরা অনেক ক্ষেত্রে আমরা বুঝি না, আমরা ভাবি যে চিনি বা মিষ্টি নিলে আমাদের সুগার বাড়ছে। চিনি বা মিষ্টি নিলে তো অবশ্যই সুগার বাড়ে, কিন্তু তার থেকেও কিন্তু বেশি বাড়ে ময়দা নিলে, কারণ ময়দাতে কোনো ফাইবার নেই। তার সঙ্গে আমাদের যে গ্যাস্ট্রিক যেটা সমস্যা, কোষ্ঠকাঠিন্য সমস্যা বা গ্যাস্ট্রিক সমস্যা, আমাদের যে গ্যাস অম্বলের সমস্যা, সেটাও কিন্তু ময়দা বাড়িয়ে দিচ্ছে। কারণ ময়দাতে ফাইবার থাকে না, ময়দাতে গ্লুটেন বলে একটা প্রোটিন আছে যেটা আমরা হজম করতে পারি না। তেমনই আমাদের ওয়েট গেইন, স্পেশালি আমাদের যেটা ভুঁড়ি হওয়ার পেছনেও কিন্তু ময়দা অনেকটাই দায়ী। কারণ ময়দা খেলে আমাদের সুগার বেড়ে যায়, সুগার বাড়লে আমাদের শরীরে ইনসুলিনও বেড়ে যায়, আর এই ইনসুলিনে কিন্তু আমাদের শরীরের সব যেটা ক্যালোরি সেটা ফ্যাট হিসেবে জমা করছে আমাদের পেটে। তো তার জন্য বেলি ফ্যাট হওয়ার পেছনেও কিন্তু ক্রনিক ময়দা কনজাম্পশন অনেকটাই দায়ী। তেমন আমাদের হার্ট ডিজিজ রিস্কও কিন্তু ময়দা ক্রনিক কনজাম্পশনের জন্য বেড়ে যায়, কারণ ময়দা ক্রনিক্যালি খেলে আমাদের ট্রাইগ্লিসারাইড বাড়ে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে ব্যাড কোলেস্ট্রল। অ্যান্ড ট্রাইগ্লিসারাইড অ্যান্ড ব্যাড কোলেস্ট্রল কম্বিনেশন আমাদের, তার সঙ্গে এলিভেটেড সুগার কম্বিনেশন আমাদের হার্টের ব্লকেজ হওয়ার জন্য দায়ী। তেমন ক্রনিক ময়দা কনজাম্পশনে আমাদের কিন্তু ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেকটা ইনক্রিজ হয়ে যায়। সেই সঙ্গে বাড়ে ইনফ্লেমেশন, আর ইনফ্লেমেশন আমাদের শরীরে বিভিন্ন বহিঃপ্রকাশ দেখা দিতে পারে। যেমন আমাদের যে ব্রণ হয় বা অ্যাকনে যেটা আমরা বলি, সেই ব্রণ হওয়ার পেছনেও কিন্তু ক্রনিক ময়দা কনজাম্পশন অনেকটা দায়ী। তার সঙ্গে আর্থ্রাইটিসও অনেক ক্ষেত্রে ক্রনিক ময়দা কনজাম্পশনের জন্য হতে
পারে। আর ময়দা কনজামশনে যেহেতু সুগার আমাদের রেজ হয়, তার জন্য সুগার ফ্লাকচুয়েশনও কিন্তু ময়দা কনজামশনের জন্য হয়। আমাদের সুগার যখনই রেজ হয় কিছুক্ষণ পর সুগারটা আবার ফল করবে। তো সুগারের একটা ফ্লাকচুয়েশন থাকে, আমাদের সুগার ব্লাড লেভেলে কনসিস্টেন্ট লেভেলে থাকে না, এটা ফ্লাকচুয়েট হতে থাকে ক্রনিক ময়দা নিলে। আর সেটা থেকেই আমাদের কিন্তু এনার্জি ক্র্যাশ হয়, আমাদের ফ্যাটিগিবিলিটি, আমাদের সবসময় দুর্বল লাগে, আমাদের সবসময় খিদে পায়। তো ময়দা নেওয়ার এগুলো হচ্ছে সব ডাউন এফেক্ট, যেটাতে বিভিন্ন জিআই এফেক্ট থেকে আমাদের সুগার কন্ট্রোল না থাকা, আমাদের হার্টের সমস্যা হওয়া, আমাদের ফ্যাটি লিভার, আমাদের ভুঁড়ি বাড়া, আমাদের ইনফ্লেমেশন তৈরি হওয়া, আমাদের স্কিনের ব্রণ হওয়া, তার সঙ্গে আমাদের মুড চেঞ্জ বা ক্রেভিং বা খিদে পাওয়া বা দুর্বল লাগা, সব কিছুর পেছনে কিন্তু ক্রনিক ময়দা কনজামশন দায়ী। তো তার জন্য এটা বলা ভুল হবে না যে ময়দাতে বেসিক্যালি এমটি ক্যালোরি, এটাতে কোনো নিউট্রিশন নেই, কোনো গুণাবলী নেই সেটাতে, কিন্তু সেটা বেসিক্যালি অনেক হেলথ রিস্ক করছে। তো কি কি খাবার দাবারে ময়দা লুকিয়ে আছে, তার মধ্যে আমরা অনেক খাবারই খাচ্ছি যেটা আমরা পুরো দিনই খাচ্ছি। কিছু কিছু খাবার আমরা ব্রেকফাস্টে খাচ্ছি, আমাদের চার সঙ্গে খাচ্ছি, কিছু কিছু খাবার আমরা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করছি, আর কিছু খাবার আমরা আবার আমাদের লাঞ্চ বা ডিনার হিসেবে আমরা নিচ্ছি। তার মধ্যে ইন্ডিয়ান ব্রেস্ট যেমন আমাদের লুচি যেমন আমরা নিচ্ছি, আমরা প্রায় লুচি নিই বা আমরা ভাটুরা নিই বা আমরা কুলচা বা নান নিচ্ছি রেস্টুরেন্টে গেলে, এগুলো কিন্তু বেসিক্যালি ময়দা দিয়ে তৈরি। তেমন অনেকে আমরা নমকিন নিতে ভালোবাসি, ক্রিস্পি ক্রাঞ্চি সামোসা, অনেকে সন্ধ্যাবেলা চার সঙ্গে সামোসা খেতে ভালো পায়। সামোসা বা কচুরি বা ভুজিয়া, চানাচুর, চপ, এগুলো বেসিক্যালি ময়দা দিয়ে তৈরি। তো এই জিনিসগুলো আপনার ক্রনিক কনজামশন অ্যাভয়েড করতে হবে যদি আপনার স্বাস্থ্যকে ঠিক রাখতে হয়। তেমনি বেকারি আইটেমস যেমন কেক, পেস্ট্রি, ডোনাটস, এগুলোও কিন্তু ময়দা দিয়ে তৈরি, তার সঙ্গে থাকছে রিফাইন্ড সুগার। অ্যান্ড কিছু কিছু ইনস্ট্যান্ট প্রোডাক্টস যেমন নুডলস, পাস্তা, মোমোজ এবং আপনার পিৎজা, যেটা আজকাল আমরা অনেক ক্ষেত্রে বাইরে গিয়ে পিৎজা নিই, তো পিৎজার বেস যেটা সেটাও বেসিক্যালি ময়দা বেসড। এগুলো হচ্ছে কয়েকটা ফুডস্টাফস যেটাতে ময়দা প্রচুর পরিমাণে আছে। আপনাকে যদি হেলদি থাকতে হয় ইন দ্য লং রান, এগুলি ক্রনিক কনজামশন আপনাকে অ্যাভয়েড করতে হবে। যতটুকু পারবেন এটা অ্যাভয়েড করে চলবেন। ওকেশনালি হয়তো বা আপনি নিতে পারেন, কিন্তু কখনোই সেটা পারসিস্টেন্টলি নেবেন না। কিন্তু যেটা একটা জিনিস আমরা সবসময় ক্রনিক্যালি সবসময় নিই, সেটা হচ্ছে বিস্কুট। বিস্কুট আমরা অনেক ক্ষেত্রে ডেইলি নিই। ইনফ্যাক্ট সকালবেলা আমরা চার সঙ্গে নিই, বিকেলবেলা চার সঙ্গে নিই, মধ্যেখানেও যদি আমরা চা খাই, চার সঙ্গে বিস্কুট খাই। অ্যান্ড বিস্কুটে কিন্তু বেসিক্যালি ময়দা দিয়ে তৈরি। যেমন ময়দা আছে তেমন রিফাইন্ড ব্যাড অয়েল আছে, পাম অয়েল আছে, তার সঙ্গে থাকছে রিফাইন্ড সুগার। তো ময়দা দিয়ে যেটা বিস্কুট, নর্মাল যেটা বিস্কুট, সেটা খেলে কিন্তু আপনার সুগার কখনোই কন্ট্রোল থাকবে না, বা আপনার অন্যান্য যেটা হেলথ বেনিফিট, যেটা প্রবলেম, সেটা দেখা দেবে। অ্যান্ড বিস্কুটের সঙ্গে ব্রেড, হোয়াইট ব্রেড বা পাউরুটি যেটাকে আমরা বলি, সেই পাউরুটিতেও কিন্তু রিফাইন্ড ফ্লোর বা ময়দা দিয়ে তৈরি। তেমনই হয়তো বা এখানে ততটুকু ব্যবহার হয় না, ওয়েস্টার্ন ইন্ডিয়াতে স্পেশালি মহারাষ্ট্র বা গোয়াতে পাও ভাজি খাওয়ার প্রচুর প্রচলন আছে। অ্যান্ড পাও যেটা, সেই পাও কিন্তু রিফাইন্ড ফ্লোর বা ময়দা দিয়ে তৈরি। রিসেন্টলি আমি একটা খবর পড়ছিলাম যেখানে বলা হয়েছে যে ইন্ডিয়ান আমাদের ক্রিকেট টিমের যে ক্যাপ্টেন রোহিত শর্মা, উনি রিসেন্টলি অনেক ওয়েট লুজ করেছেন। তার পেছনে কারণ হচ্ছে উনি আগে প্রায় ডেইলি অন্তত পাওভাজি খেতেন, ওনার খুব পছন্দের খাবার ছিল সেটা। তো এখন উনি সেটা বুঝতে পেরে উনি পাওভাজি খাওয়া অ্যাভয়েড করে দিয়েছেন, তার জন্য ওজন অনেকটাই ওনার কমে গেছে। তো সেটা হচ্ছে বেসিক্যালি আপনার খাবার দাবারে আপনার এগুলো দেখতে হবে যে কোন খাবার দাবারে ময়দা প্রচুর পরিমাণে আছেন, সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হয় যদি আপনার ওয়েট নিয়ন্ত্রিত রাখতে হয়, আপনার সুগার নিয়ন্ত্রিত রাখতে হয়, আপনার ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রিত রাখতে হয়, আপনার ফ্যাটি লিভার যদি অ্যাভয়েড করতে হয়, আপনার ইনফ্লেমেশন যদি প্রতিরোধ করতে হয়, আপনার যদি ব্রণ যদি আপনার কমাতে হয়, আপনার এনার্জি লেভেল যদি আপনাকে স্টেডি রাখতে হয়। তেমনি রাস্ক যেটা আমরা চার সঙ্গে অনেক ক্ষেত্রে খাই, সেই রাস্কেও কিন্তু প্রচুর পরিমাণে ময়দা আছে। তো এগুলি কয়েকটা জিনিস যেটা আপনি দৈনন্দিন জীবনে ব্যবহার করছেন, ডেইলি ব্যবহার করছেন, এগুলো আপনি হয়তো ভাবছেন সেটা হেলদি, কিন্তু সেটা আদৌ কিন্তু হেলদি না। আপনাকে যদি হেলদি থাকতে হয়, এগুলো খাওয়া আপনাকে ক্রনিক্যালি খাওয়া আপনাকে অ্যাভয়েড করতে হবে। হয়তো বা ওয়ান্স ইন এ ওয়াইল আপনি নিতে পারেন, কিন্তু ডেইলির বেসিসে আপনি নেওয়া সেটা অ্যাভয়েড করবে। তাহলে এগুলো যদি আপনাকে অ্যাভয়েড করতে, আপনি কি ব্যবহার করতে পারেন অ্যাজ অ্যান অল্টারনেট? তো ময়দার অল্টারনেটিভ হিসেবে অনেক জিনিসই আপনি ব্যবহার করতে পারেন, সেটা যদি হেলদি না, সেগুলো টেস্টিও। যেমন আপনি আটা হোল হুইট ব্যবহার করতে পারেন। সেটা থেকেও বেটার অপশন হচ্ছে আপনি মিলেটস ব্যবহার করতে পারেন, যেমন রাগি বা বাজরা বা জোয়ার ব্যবহার করতে পারেন, আপনি কিনোয়া ব্যবহার করতে পারেন, আপনি রাজগিরা ব্যবহার করতে পারেন, ইনফ্যাক্ট আপনি আলমন্ড ফ্লোর বা কোকোনাট ফ্লোর ব্যবহার করতে পারেন। রিসেন্টলি আমি একটা জায়গায় গেছিলাম যেখানে ওরা রুটি যে ব্যবহার করছে, রুটি কোকোনাট ফ্লোর
নারকেল দিয়ে বানান, অ্যান্ড দিস আর ভেরি গুড, কারণ নারকেলে আছে আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম, যেটাতে ফাইবার প্রচুর বেশি। তো নারকেল দিয়ে যদি আপনি রুটি বানাতে পারেন, ইজ ভেরি গুড ফর হেলথ। তো তার সঙ্গে আপনি ইনফ্যাক্ট ওটসও ব্যবহার করতে পারেন, স্পেশালি আপনি রোলড ওটস বা স্টিল কাট ওটস ব্যবহার করতে পারেন। আমরা ওটস নিয়ে একটা ভিডিও বানিয়েছি, ডিটেল ভিডিও বানিয়েছি, আপনি সেটা গিয়ে দেখতে পারেন যে ওটস কী টাইপের হয়, আর কোন ওটস আপনার জন্য ততটুকু হেল্পফুল না, কারণ কোন ওটস আপনি ব্যবহার করবেন। তো আপনি যদি পিৎজা, মোমো, পাস্তা, নুডলস এগুলো খেতে ভালোবাসেন, তো এটা আপনি ডেইলি খাবেন না, কারণ এগুলো ময়দা দিয়ে তৈরি, এগুলো ডেইলি খেলে আপনার বা ক্রনিক্যালি খেলে আপনার স্বাস্থ্যের পক্ষে সেটা হানিকারক হবে। তো ওয়ান্স ইন এ ওয়াইল, ভেরি অকেশনালি আপনি নিতে পারেন, তার থেকে তো বেটার অপশন হবে এগুলো ময়দার পরিবর্তে যদি আপনি হেলদি অপশন চুজ করতে পারেন। এগুলো যেমন কিনোয়া বা মিলেটস বা রাগি, এগুলো দিয়েও কিন্তু নুডলস, পাস্তা, মোমো এগুলো বানানো যায়। ইনফ্যাক্ট আজকাল অনেক আউটলেট আছে, অনেক রেস্টুরেন্ট আছে যেগুলোতে এগুলো পাওয়া যায়। ইনফ্যাক্ট আজকাল অনেক এয়ারপোর্টেও আছে, স্পেশালি আমি বলবো হায়দ্রাবাদ এয়ারপোর্টে এই মিলেট বেসড অপশন প্রচুর পাওয়া যায়। অনেকগুলো কর্নার আছে ওখানে যেখানে মিলেট বেসড অপশন অনেক। ইনফ্যাক্ট আপনি মিলেট ইডলি নিতে পারেন, মিলেট দোসা নিতে পারেন, মিলেট দিয়ে সব কিছু, ইভেন সুইটস, মোমো, পাস্তা সব কিছু আপনি পাওয়া যায় মিলেট। তো দিস আর অল ভেরি হেলদি অপশনস। তো এই হেলদি অপশনগুলো যদি আপনি চুজ করছেন ওভার ময়দা বেসড অপশন, সেটা আপনার ট্রিমেন্ডাস হেলথ বেনিফিট। আপনার এনার্জি লেভেল সাস্টেইন থাকবে, আপনার সবসময় উজ্জীবিত মনে হবে, আপনার কাজ করার ইচ্ছে সবসময় বেশি থাকবে, আপনার ডাইজেশন বেটার হবে, আপনার কনস্টিপেশন থাকবে না, আপনার গ্যাস অম্বলের সমস্যা থাকবে না, আপনার ওজন নিয়ন্ত্রিত থাকবে, এবং হার্টের জন্য সেটা ভালো, কারণ সেটা ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রিত রাখছে, আপনার ব্যাড কোলেস্ট্রল সেটা নিয়ন্ত্রিত রাখছে, তার জন্য হার্ট হেলথের জন্য ভালো। আপনার ইভেন ফ্যাটি লিভারও সেটা প্রিভেন্ট করছে, এবং আপনার ইনফ্লেমেশনও আলটিমেটলি প্রিভেন্ট করছে। ইনফ্লেমেশন আমরা জানি আমাদের ক্রনিক রোগের জন্য কিন্তু ইনফ্লেমেশন দেয়। তো তার জন্য এই অপশনগুলো যদি আপনি নিচ্ছেন, এই হেলদি অপশনগুলো, সেই অপশনগুলো যে শুধু হেলদি না, সেগুলো ইভেন টেস্টিও। তো ইট উইল অ্যাড এ ভ্যালু টু ইয়োর ডায়েট। তো এই স্মল চেঞ্জ যদি আপনি করতে পারেন আপনার দৈনন্দিন লাইফস্টাইলে, ইট উইল গিভ ইউ এ ভেরি গুড বিগার ইম্প্যাক্ট, যেটাতে আপনার এনার্জি লেভেল স্টেবল থাকবে, আপনার ওয়েট কন্ট্রোলে থাকবে, আপনার সুগার নিয়ন্ত্রিত থাকবে, আপনার ফ্যাটি লেভেল হবে না, আপনার হার্ট হেলথের জন্য ভালো, আপনার ইনফ্লেমেশন প্রতিরোধ করবে, আপনার মুড লেভেল স্টেবল থাকবে, আপনার ক্রেভিং আসবে না, আপনার বারবার খিদে পাবে না। এগুলো হচ্ছে সব পজিটিভ দিক যেটা আপনি হেলদি অপশনে আপনি পেতে পারেন। তো তার জন্য যদি আপনাকে ময়দা অ্যাভয়েড করতে হয়, আপনাকে কি জিনিস করতে হবে? আপনাকে দেখতে হবে যখনই আপনি বাজারে করতে যাবেন, স্পেশালি মলে শপিং করতে যাবেন, আপনি প্যাকেটে দেখবেন যে প্যাকেটে রিফাইন্ড ফ্লোর লেখা আছে কিনা। প্যাকেটে যদি রিফাইন্ড ফ্লোর লেখা থাকে, তার মানে হচ্ছে এটা ময়দা দিয়ে তৈরি। তো রিফাইন্ড ফ্লোর বা ময়দা আপনাকে অ্যাভয়েড করতে হবে। যতটুকু সম্ভব বাইরে খাবার দাবার অ্যাভয়েড করুন। রেস্টুরেন্টের খাবার বা রাস্তার পাশে যেটা খাবার, বেসিক্যালি সেগুলি ময়দা দিয়ে তৈরি, তো সেটা অ্যাভয়েড করুন। বাড়িতে খাবার বানান, অ্যান্ড বাড়িতে যেগুলো খাবার বানাবেন সেটা ময়দা বেসড আইটেম না হয়ে বা ইভেন আটা বেসড আইটেম না হয়ে, সেটা যদি আপনি মিলেট বেসড আইটেম করতে পারেন, বা রাজগিরা বেসড আইটেম করতে পারেন, বা ওটস বেসড আইটেম করতে পারেন, বা কিনোয়া বেসড আইটেম করতে পারেন, সেটা আপনার জন্য হেলথের প্রচুর বেনিফিট দেবে। কারণ আলটিমেটলি এটা কিন্তু আপনার হেলথ চয়েস আপনার। তো আপনি হয়তো ভাবছেন যে এই যেগুলো আমি বললাম ময়দার অল্টারনেটিভ, সেটা তো রিলেটিভলি কস্টলিয়ার ময়দা থেকে। ওকে, ইন দ্য শর্ট রান প্রবলি এটা ময়দা থেকে কস্টলিয়ার, কিন্তু আপনি এটা ভেবে দেখুন, যখনই আপনি ক্রনিক্যালি ময়দা নিচ্ছেন আর ময়দার আইটেম নিচ্ছেন, যেমন বিস্কুট বা কেক বা রাস্ক বা ব্রেড বা অন্যান্য নুডলস, পাস্তা বা যাই হোক না কেন, ময়দার আইটেম যখন আপনি ক্রনিক্যালি নিচ্ছেন, সেটা কিন্তু আপনার হেলথে প্রচুর ড্যামেজ করছে। রাইট ফ্রম আপনার ডাইজেস্টিভ হেলথ, আপনার গ্যাসের সমস্যা, আপনার কনস্টিপেশন, আপনার হার্ট হেলথ, আপনার ওজন বাড়া, আপনার ইউরিক অ্যাসিড বাড়া, আপনার ফ্যাটি লিভার সৃষ্টি হওয়া, আপনার সুগার কন্ট্রোলে না থাকা, আপনার দুর্বল লাগা, আপনার এনার্জি লেভেল কম থাকা, আপনার বারবার খিদে পাওয়া। তো এগুলো যে প্রবলেম দেখা দিচ্ছে, সেটার জন্য কিন্তু আপনাকে বিভিন্ন মেডিসিন নিতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পেশেন্ট কনস্টিপেশনের জন্য ওষুধ নিচ্ছে, গ্যাসের অম্বলের সমস্যার জন্য ক্রনিক্যালি ওষুধ নিচ্ছে। আলটিমেটলি ওষুধের দামও কিন্তু কম না, অ্যান্ড আলটিমেটলি ইন দ্য লং রান ডক্টরের কাছে যাচ্ছে, হসপিটালে যাচ্ছে, বিভিন্ন টেস্ট করাচ্ছে, বিভিন্ন ট্রিটমেন্ট নিতে হচ্ছে। তো আলটিমেটলি যে হেলথ এক্সপেন্ডিচার, সেই হেলথ এক্সপেন্ডিচার কিন্তু অনেকটাই পড়ছে, রাইট ফ্রম মেডিসিন থেকে, ডক্টর কস্ট থেকে, টেস্ট করানো থেকে, ইভেন কখনো কখনো হসপিটালে ভর্তিও হতে হচ্ছে। তো এগুলো যদি আপনাকে অ্যাভয়েড করতে হয়, তাহলে কিন্তু আপনাকে হেলদি অপশন চুজ করতে হবে। কারণ হেলদি অপশন শুরুতে হয়তো আপনার কস্টলি একটু সামান্য লাগতে পারে, কিন্তু ইন দ্য লং রান
it will be a cheaper option and it is basically an best form of your health insurance. আপনি যেমন ইন্স্যুরেন্স করাচ্ছেন, আপনি তো আপনার গাড়ির জন্য ইন্স্যুরেন্স নিচ্ছেন, আপনার বাইকের জন্য ইন্স্যুরেন্স নিচ্ছেন, নিজের হেলথের প্রতি আপনার কি একটু খরচা করতে পারবেন না? নিশ্চয়ই করতে পারেন। এটা যদি করতে পারছেন তাহলে কিন্তু আপনি এখন হয়তো আপনি ফার্মারকে পে করছেন। আপনি যদি মিলেটের অপশন কোনো চুজ করছেন, আপনি যদি রাজগীরের অপশন চুজ করছেন, আপনি কিন্তু ফার্মারকে পে করছেন, যে ফার্মার এগুলো প্রডিউস করছে, মিলেট, রাগি, বাজরা, জোয়ার এগুলো ফলাচ্ছে। তো এটা আপনি আপনার ফার্মারকে হেল্প করছেন, এটা আপনাকেও কিন্তু আলটিমেটলি হেলথ বেনিফিট দেবে ইন দ্য লং রান। এটা যদি না করছেন আলটিমেটলি কিন্তু আপনি ফার্মারকে পে করবেন না, আপনি ফার্মা কোম্পানিকে পে করবেন, অ্যান্ড সেটা হিউজ অ্যামাউন্টে পে করবেন। শুধু মনিটারি পে করবেন না, ইনফ্যাক্ট আপনার হেলথ ওয়াইজে আপনি সেটা পে করবেন। তো আলটিমেটলি হেলথ আপনাকেই ভাবতে হবে যে আপনার কোন অপশনটা আপনি চুজ করবেন। আলটিমেটলি এই হেলদি অপশনগুলো আপনি চুজ করুন। তো তার মানে কি এটা না যে আপনি বিস্কিট খেতে পারবেন না, বা আপনি পিজা নিতে পারবেন না, বা মোমো নিতে পারবেন না, বা নুডলস নিতে পারবেন না, না সেটা না, আপনি নিতে পারেন, বাট এটা যদি ময়দা দিয়ে তৈরি হয়, ডোন্ট টেক ইট অন আ ক্রনিক বেসিস। ডেইলি নেবেন না, ডেইলি বিস্কিট নেবেন না। আপনাকে যদি বিস্কিট নিতে হয় আপনি নিন, আপনি মিলেট বেসড বিস্কিট পাওয়া যায়, রাগি বেসড বিস্কিট পাওয়া যায়, জোয়ার বেসড বিস্কিট পাওয়া যায়, বাজরা বেসড বিস্কিট পাওয়া যায়, এটা আপনি নিতে পারেন। অ্যান্ড আলটিমেটলি ইনিশিয়ালি যেটা আমি অলরেডি বললাম, ইনিশিয়ালি এটা কস্টলি হলো, লং রানে কিন্তু এটা আপনাকে ফিনান্সিয়ালি হেল্প করবে, ইভেন আপনার হেলথের জন্য সেটা হেল্পফুল। তো এই ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করুন।